নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে সোয়া পনির নিয়েছি। সোয়া পনিরটা আমি গ্রেট করে নেব। গ্রেট করলে ভালো হবে, হাত দিয়েও পিষে নেওয়া যায়। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা আর রেড চিলি নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। 1 কাপ জল নিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর ধনে আর জিরে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ফুটিয়ে নিয়েছি এবং এগুলো বয়েল হয়ে গেছে। এবার এইটা আমি পেস্ট করব। এবার আমি পনির যেগুলো সেগুলো গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে এগুলো আমি মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু হলুদ দিলাম, হলুদ দিয়েও আবার মিশিয়ে নেব। হলুদ দিয়ে মেশানোর পরে এখানে 1 চামচ আমি বেসন দিলাম। বেসন বেশি পড়লে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, বলসগুলো যখন গ্রেভিতে পড়বে তখন শক্ত হয়ে যাবে, সেই জন্য এটা এই 1 চামচই যথেষ্ট। আমি একটা আপ্পাম প্যান নিয়েছি, এটা অয়েললেসে করব। এটা ব্রাশ করে দিচ্ছি এবং এই বলগুলো যেগুলো বানালাম সেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এবং লাল লাল করে এগুলো রোস্ট করে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সরিয়ে দিচ্ছি। একটা কড়াই চাপিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি অয়েল, তবে খুব একটা বেশি অয়েলে কিন্তু ব্রাশ হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি অনিয়নটা আমি একটু নাড়াচাড়া করব একটু লবণ দিয়ে, এতেই ভাজা হয়ে যাবে। আর আমি এখানে বয়েলড টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে দুটো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে পেস্টটা তৈরি করেছিলাম সে পেস্টটা থেকে দিয়ে দিচ্ছি, পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য জল দিয়ে এটাকে নাড়াচাড়া করছি, কারণ এর মধ্যে কোনো তেল নেই, তেল ছাড়া হচ্ছে বলে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একটু তোমরা বুঝতেই পারবে না এর মধ্যে অয়েল নেই। হ্যাঁ, প্লেটে অয়েল থাকে না, প্লেটে যখন আমরা সার্ভ করি তখন কিন্তু অয়েল থাকে না। এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম জলটা ফোটার জন্য। এবার মশলার সঙ্গে মিশে জলটা ফুটলো, এখানে আমি ধনেপাতা সামান্য দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার বলগুলো যেগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বলগুলো কিন্তু খুবই নরম হয়। এবার গ্রেভিগুলো উঠিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। আমাদের কোপ্তা সয়ার পনির কোপ্তা কারি হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়, আমি তোমাদের দেখাচ্ছি। ঝোলে একটু ফুটতে দেবে, তাহলে কিন্তু এটা নরম, দেখো কতটা নরম হয়েছে। ঝোলে ফুটতে দিলে কিন্তু ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে যায়। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ। যারা ওয়েট লস করছো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি।